হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা আর দেখো আমরা পার্কে এসেছি। আর এখানে ঈশান আর বুবাই দুজনে দোলনা চড়লো আর এখন সিসা চড়ছে। মাঠে ঘোরা হয়ে গেছে আর ওরা বলছে এখন একটু প্যান্ডেলে যাবে, তো চলো প্যান্ডেলে চলে এসেছি। আর এখানে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এবছর, আর একটু বনেদি বাড়ি কিংবা রাজবাড়ির স্টাইলে প্যান্ডেলটা হয়েছে। এবছর ঠাকুর হয়েছে পেতলের ঠাকুর। দেখো ঠিকমতো দেখাতে পাচ্ছি না, দরজাটা যেহেতু বন্ধ আছে গেটটা, আর রাত্রে যেহেতু হোম হয়েছিল ধোঁয়া উঠছে। এদিকে দেখো একটা সিন্দুক আছে, সিন্দুক করেছে আর দরজা জানলা এগুলো সবই করেছে উত্তর কলকাতা যেমন হয় আর কি বাড়িঘর। ওপরে সিলিংটা দেখো, স্টেপ স্টেপ কেমন উত্তর কলকাতার বাড়িঘর এরমই হয়। আর দরজা জানলাগুলো বুবাই দেখো দাঁড়িয়ে দেখছে কেমন, ও বলছে মা সত্যিকারের কিনা, তো হাত দিয়ে দিয়ে দেখছে সিমেন্ট বালি দিয়ে তৈরি হয়েছে কিনা। খুব সুন্দর করেছে। আর এদিকটা দেখো হরিণ আছে, বাঘের মুখোশ, হরিণ সমস্ত সাজানো আছে। এদিকে ঝাল লাইট লাগানো সিলিংয়ে, আর ও বলছে দেখো এটা মার্বেল বসানো, তো ওরকমই লাগছে, ওরকম তৈরি করেছে। আর চলো বাইরেটা দেখাই তোমাদের, কত সুন্দর লাগছে দেখো। আর দেখো প্যান্ডেলের ঢুকতে গেটের সামনে দুদিকে বন্দুক আছে, এইদিকে দুটো ওদিকে দুটো লাগানো আছে। তো সব মিলিয়ে মোটামুটি খুবই ভালোই লাগছে প্যান্ডেলটা। আর বাইরের সাইডে তোমাদের কি আছে দেখাচ্ছি, দেখো এই দেখো কামান আছে। প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা বাজার গেছিলাম আর বাজার থেকে চলে এসেছি। তো দেখো বাড়ির সামনে কয়েকটা ছোট ছোট বিড়াল ঘোরাফেরা করছে আর ঈশান ওদেরকে দেখছে হাঁ করে। খুবই ছোট বিড়ালগুলো, খুব জোর 10-15 দিন হবে, 4খানা মতো আছে বিড়াল। তো চলো এখন বাড়ি যাবো। এখন বাজে সকাল 10টা আর দেখো আমাদের তো টিফিন হয়ে গেছিলো, আর টিফিনটা খেয়ে আমি এখন রান্নায় চলে এসেছি, রান্নার দিকে। আর এখানে মাছ কেটে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এটা হলো ভোলা মাছ। আর এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভোলা মাছের একটা ঝাল করব কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে, আর কচু তো কালকের আছে, আলু কচু দিয়ে একটা তরকারি করব ভাবছি। তো চলো রান্নাটা সেরে ফেলি। মাছে নুন হলুদ মোটামুটি মাখানো কমপ্লিট।
এখন আমি মাছটা ভালো করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব টুকরো করে, আর ওদিকে মাছটা আমি ভাজবো। কড়াটা গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দেব চিড়ে। সব কিছু আমি টুকরো করে কেটে নিয়েছি, দেখো। আর মাছটাও নুন হলুদ মাখানো আছে। এদিকে কচু আর আলুটা কেটে রেখেছিলাম, তো সেটা জল ঝরিয়ে রাখছি। মাছের ঝালটা হয়ে গেলেই আমি কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন মাছটা আমি ছেড়ে দিলাম। সব কটি মাছ আমি দিয়ে দেব একসাথে, যেহেতু কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। সব কটি মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ হয়ে গেছে, আর অপর পিঠটা উল্টিয়ে দেব। খুব সহজেই মাছগুলো আমি উল্টিয়ে দিলাম, আর এক পিঠ হচ্ছে। তো মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন আমি মাছ নামিয়ে নেব। নিয়ে ওই কড়াইতে আমি একটু তেল দিয়েছি, আর একটু দিয়ে এখন পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছুই দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ দিলাম, আর একটু দেব। টমেটোর টুকরোগুলোও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দেব। বেশ খানিকক্ষণ এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার যখন হবে তখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। আর এদিকে তো ভাতটা হচ্ছিল, ভাতটা ফুটে উঠেছে। হাঁড়ির ঢাকনাটা আমি খুলে দিয়েছি। একটি গামলায় আমি ভাজা মাছটা তুলে রেখেছি। আর দেখো, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা মোটামুটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিলাম, নুন দিলাম স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা অ্যাড করব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
দিয়ে ঢাকা বন্ধ করে আমি 15 থেকে 20 মিনিট মতো এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। পনেরো মিনিট পর ফিরে আসলাম আর দেখো ঝোলটা মোটামুটি অনেকটাই টেনে নিয়েছে আর খুব ভালো করে তরকারিটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। মাছের ঝালটা নামিয়ে নিয়ে এখন আমি কচু আর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটা টমেটো দিয়েছি। দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেব। তো দেখো রান্না হয়ে গেছে। এখানে আছে মাছের ঝাল, মানে ভোলা মাছের ঝাল। খুব দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে এইভাবে রান্না করলে। আর এখানে আছে আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি। তো এর মধ্যে চিংড়ি মাছ পড়লে জাস্ট দারুণ লাগতো। যেহেতু চিংড়ি মাছ দিইনি, এমনি শুধুও ভালো লাগে। তাহলে চলো ভাতটা বেড়ে নিই। আর ঈশান বুবাই দুজনের স্নান কমপ্লিট। দুজনে এখন বসে আছে ভাত খাবে বলে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে সন্ধ্যে 6টা। আর আজকের ভিডিওটি আমরা এখানেই এন্ড করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব।